এটা খুব হাস্যকর লাগে, যাকে আমি ধরে আনতে চাই পারলে, কারণ আমাদের তো চুক্তি আছে যে বিনিময় চুক্তি, আমি ওনাকে ধরে বেঁধে আনতে চাই। উনি বলছেন আসবে, তো আসুন, আমরা প্রস্তুত আছি। এবং আবার এটাও বলেছি, কিন্তু এটাকেও আবার অনেকে মিসইন্টারপ্রিট করেছেন, আমরা তার প্রতি কিন্তু ন্যায় বিচার নিশ্চিত করব। দ্যাট মিনস আইনগত যা যা, উনি তো অবশ্যই গ্রেফতার হবেন, উনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। উনি গ্রেফতার হওয়ার পরে ওনার যা যা আইনগত অধিকার উনি সেটা এক্সারসাইজ করুন, লয়ার আনুন, ফাইট করুন, ডিফেন্ড করুন। এতে আদালত যে রায় দেবে, সেই মৃত্যুদণ্ড বহাল বা ওনাকে খালাস যাই দিক, আমরা তো যেহেতু আদালতকে মানি, আমরা তো আদালতকে মেনে আদালতে গেছি। সে কতগুলো আইন ভঙ্গ হয়েছে এগুলো নিয়ে ওই যে বলেছি যে একটা মানুষ যখন এই ধরনের আপরাইজিং হয়, সারা পৃথিবীর হিস্ট্রি আপনি যদি দেখেন, অনেক ক্ষেত্রেই এই ধরনের ঘটনা ঘটেছে। আমরা যদি একদম প্রথম আরব স্প্রিংয়ের কথা বলি, বেন আলী পালিয়েছিল, তো এই ধরনের প্রবণতা আছে। এখন যারা এই ব্যাপারগুলোর সাথে ছিলেন, এটা আমি এভাবে দেখতে চাই যে এটা আসলে একটা প্যাকেজের পার্ট ছিল। মানে আমরা তো চেয়েছি যে আমরা তার কাছ থেকে মুক্ত হতে, তো এই মুক্তর সাথেই এই ব্যাপারগুলো ওভাবে ছিল। এখন কারা কারা কোনভাবে ইনভলভ ছিলেন, রোল প্লে করেছেন, সেগুলো এই মুহূর্তে তদন্তের কোনো চিন্তা সরকার করছে না। এটা ওই সময়কার যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতির সাথে ওই প্রেক্ষাপটে আসলে দেখি। ঘুমের জাদু সোয়ান গ্রুপের একটি পণ্য রিসিভ করে না। আমি আগে একদিন এটা জবাব দিয়েছি, সেটা হচ্ছে মানে খুব হাস্যকর কথা। আমরা ওনাকে চাইছি আপনি আসুন, আমরা চাইছি না। আমরা ভারতকে চিঠি লিখছি, এই যে ভারতের হাই কমিশনার যে দেখা করছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা, প্রত্যেকটা জায়গায় কি কথা ছিল, তাকে আমরা আনতে চাই। এবং যতদিন উনি ওখানে আছেন, উনি কোনো রাজনৈতিক বক্তব্য দেবেন না। এবং আপনারা খেয়াল করবেন, ভারতের পার্লামেন্টের একটা কমিটি রিপোর্ট দিয়েছে এবং তারা মনে করে যে শেখ হাসিনা ওখানে বসে কোনো রাজনীতি করা উচিত হবে না, সে পারমিশন দেওয়া ঠিক হবে না। তো সুতরাং এটা খুব হাস্যকর লাগে, যাকে আমি ধরে আনতে চাই পারলে, কারণ আমাদের তো চুক্তি আছে যে বিনিময় চুক্তি, আমি ওনাকে ধরে বেঁধে আনতে চাই। উনি বলছেন আসবে, তো আসুন, আমরা প্রস্তুত আছি। এবং আবার এটাও বলেছি, কিন্তু এটাকেও আবার অনেকে মিসইন্টারপ্রিট করেছেন, আমরা তার প্রতি কিন্তু ন্যায় বিচার নিশ্চিত করব। দ্যাট মিনস আইনগত যা যা, উনি তো অবশ্যই গ্রেফতার হবেন, উনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। উনি গ্রেফতার হওয়ার পরে ওনার যা যা আইনগত অধিকার উনি সেটা এক্সারসাইজ করুন, লয়ার আনুন, ফাইট করুন, ডিফেন্ড করুন। এতে আদালত যে রায় দেবে, সেই মৃত্যুদণ্ড বহাল বা ওনাকে খালাস যাই দিক, আমরা তো যেহেতু আদালতকে মানি, আমরা তো আদালতকে মেনে আদালতে গেছি, আমরা সেটার জন্য মেনে নিতে প্রস্তুত আছি। তিনি ন্যায় বিচার পাবেন। সুতরাং আমরা তাকে আনার জন্য কোনো, আমি তসলিমা নাসরিন যারা শোনেননি, তিনি দেশের বাইরে আছেন এবং উনি বলছেন তার দাবি যে কোনো সরকার তাকে দেখে আসতে দেয়নি। তাকে আনানোর জন্য কোনো উদ্যোগ সরকারের কাছে নেই। তিনি আসবেন কিনা, তিনি আসার জন্য তিনি কি কি করতেছেন, সেটা একেবারেই তার সিদ্ধান্ত। এটা তার সিদ্ধান্ত। তিনি তার সিদ্ধান্ত অনুযায়ী যদি যা যা প্রসেস আছে, প্রসিডিওর আছে, তিনি চাইলে সেটা করতে পারেন। তারপর সরকার সিদ্ধান্ত নেবে তার ব্যাপারে কি সিদ্ধান্ত হবে। কিন্তু সরকারের উদ্যোগ নেওয়ার কিছু নেই। ওই যে একই ব্যাপার, উনি অভিযোগ এনেছেন, কিন্তু উনি যদি কখনো আসেন, উনি যদি দেশের আইনের আশ্রয় নেন, ফৌজদারি অপরাধ কিন্তু তামাদি হয় না, ফৌজদারি অপরাধ থেকে যায়। উনি যেহেতু ভুক্তভোগী, তিনি যদি মনে করেন তিনি যেসব লেখকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এনেছেন, তিনি যদি মনে করেন আদালতে যাবেন, তিনি নিশ্চয়ই যেতে পারেন। আর সেটা ডিপেন্ড করবে তিনি এই দেশে যদি আসেন সেটার উপরে। থ্যাংক ইউ।